তার বউ স্বামীর পাগল, ডেইলি দিনে কয়েক হাজার বার ভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হইলে কয় আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। মানে এটা মুখ থাকি সরেই না আমি আমার স্বামীর পাগল। কথাটা তো বালা না কারা? কথাটা কারা না বালা? যখন স্বামী অফিস থেকে বাড়িতে আসে, বাসায় আসে, আইসা তখন বলে যে আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও, আমার লুঙ্গিটা ধুয়ে দাও, আমার শার্টটা ধুয়ে দাও, বিছনাটা পরিষ্কার করো, বিছনাটা বিছায়া দাও, রান্নাটা করছো কিনা, আমার কাছে খানাটা এনে দেও। যখন আদেশ দেয় বেটি কয় পারতাম না। বেটি কি থাকো পারতাম না। আর গাইয়া কি আদে কয় কি? কয় আমি ভালোবাসি, কয় আমি মহব্বত করি, কয় আমি মহব্বত করি, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। আর যখন বেটা কয় আমারে বাদ দে, তখন পারতাম না। বেটা যখন কয় মশারি ঠাঙ্গাইয়া দে, কয় আমি পারতাম না। বেটা যখন কয় বিছনা বিছাইয়া দে, কয় আমি পারতাম না। বেটা যখন কয় আমার জিনিসপত্র আগাইয়া দে, বেটি কয় আমি পারতাম না। কোন জাতের মহব্বত? আদর্শ মানি। তাহলে যার আদর্শ মানলাম তাকে তো আমার অবশ্যই জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, তারপরে না তার আদর্শ মানতে হবে। যার আদর্শ, যার নাম সারা জীবন জপলাম, যার নাম, যার সুনাম সারা জীবন কইলাম, এর বাহের নাম চিনি না, হের মার নাম চিনি না, এ জীবনে কি করছে তাও জানি না, কিন্তু আমি পরিচয় দিই অমুকের সৈনিক, পরিচয় দিই আমি অমুক সেনা। কিন্তু তার আদর্শ, তার সৈনিক, তার সেনা হে কে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে, তারপরে তার সৈনিক হতে হবে। ঠিক না বেটি? আল্লাহ আদেশ দিয়েছে একজন মানুষের অনুকরণ করো, আর কোথাও আল্লাহ বলেননি যে মানুষের অনুসরণ করো। একটা মানুষের অনুসরণ করার কথা, অনুকরণ করার কথা আল্লাহ আদেশ দিয়েছে। এই মানুষটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে অনুকরণ করো, ওনার অনুসরণ করো, এটা আল্লাহর আদেশ। দুনিয়ার কোনো মানুষকে বলেননি যে উজির ঘড়ির অনুসরণ করো, দুনিয়ার কোনো মানুষকে বলা হয়নি যে অলি ঘড়ির অনুসরণ করো, দুনিয়ার কোনো মানুষকে বলা হয়নি যে ফিসাব হুজুরের অনুসরণ করো, এই কথা বলা হয়নি। আল্লাহ আদেশ দিয়েছেন অনুকরণ, অনুসরণ এক ব্যক্তি, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ, অনুকরণ কেন? ওনার বিন্দু পরিমাণ কোনো দোষ ত্রুটি নাই। তাহলে ওই ব্যক্তি হলো অনুসরণের যোগ্য, ওই ব্যক্তির অনুকরণ করার যোগ্য যেই ব্যক্তির কোনো জীবনে দোষ নাই। উনি কে? আমাদের নবীর বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। আর যার দোষ আছে তার অনুসরণ করণ যেত না, কারণ এর দোষ আছে, দোষের অনুসরণ করণ লাগবে। খালি তো বাচ্চা বাচ্চা খালি গুণের অনুসরণ করণ যেত না। তাইলে তার দোষ আছে, এর যদি অনুসরণ করণ লাগে তার দোষেরও অনুসরণ করণ লাগবে। হে যদি ভুল পথে যায় থাকে, তার অনুসরণ করলে আমিও ভুল পথে যাইতে করব। তাইলে একটা মানুষের অনুসরণ মানুষের জন্য উচিত হবে না। একজন মানুষের অনুসরণ করা যাবে, উনি হলেন একমাত্র একজন লোক, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ওনার অনুসরণ যেহেতু করা আদেশ আল্লাহর পক্ষ থেকে, তাইলে ওনার একটু চিনন দরকার না?
ওনার একটু বোঝান দরকার না, ওনার জন্য জীবন জ্বালাইতে হবে নেইনি, একটু তো বুঝা দেওয়ার দরকার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেছিলেন, ওমর আমারে তুমি কতটুকু মহব্বত করো? উমর বলেছিলেন যে হুজুর জানের মালের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, সন্তানাদি স্ত্রী পুত্র থেকেও আপনাকে বেশি মহব্বত করি। নবী বলেন এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারছো না। বলে হুজুর পরিপূর্ণ ইমানদার হওয়া যায় কেমনে? বলে পরিপূর্ণ মুমিন হতে হলে জীবনের চাইতেও আমি নবীকে মহব্বত বেশি করতে হবে, প্রাণের চাইতেও, জানের চাইতেও, শরীরের চাইতে যদি আমাকে তুমি বেশি মহব্বত করো না তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে চাও বলে তাইলে তোমার জানের চাইতেও আমি নবীকে মহব্বত বেশি করতে হবে। এটা তুমি পারবে কি? উমর বললেন যে এই কথাটা আমি বাধ্য কইতে, এই কথাটা আমি কি কইতেব, আমি ভেবে বলতে হবে। উমর বলেন যে আমার জানের চাইতে আপনাকে মহব্বত বেশি করব কি না করব না এটা আমি উপস্থিত বলতে পারবো না, এটা আমি একটু ভেবে চিনতে বলবো। এই প্রশ্ন যদি আপনাদের আমাকে বলা হইতো যে নবীকে কি প্রাণের চাইতে বেশি মহব্বত করো কিনা, 4 রাত পা উঠাইয়া কইলাম লইলে, এটা কইলাম না বলতে তো অসুবিধা নাই, 4 রাত পা উঠাইয়া কইলাম লইলে, কিন্তু ওমর কয় আমি ভেবে বলতে হবে। এটা উপস্থিত বলেন, ভেবে চিনতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন যে হুজুর আজ থেকে আপনাকে আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করি। রাসূল বললেন যে এই কথাটা তুমি আগে বললা না? বলে হুজুর আমি আগে বলছি না, তার কারণ হলো আমি আগে মনের সাথে বুঝছি, আগে আমি আমার মনের সাথে আমি চিন্তা ভাবনা করে আমি বুঝেছি যখন আপনার জন্য আমার জীবন দিতে হয় আমার মন বাধ্য আছে কিনা, উপস্থিত আমার মন বাধ্য আছিল না, এখন আমি আমার মনকে বাধ্য করছি আপনার অনুসরণ করতে, যদি আমার জীবনও যেতে হয় আমি আমার জীবন দিতে রাজি আছি। রাসূল বললেন আজকের থেকে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, আজকের থেকে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এখন মহব্বত কারে কয়? মহব্বত কারে কয়? মহব্বত মুখে উচ্চারণ করার নাম মহব্বত। মহব্বত হলো তার প্রতিটা কথা, তার প্রতিটা কাজ অক্ষরে অক্ষরে পালন করার নামই হইল মহব্বত। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রত্যেকটা জায়গায় অক্ষরে অক্ষরে পালন করার নাম মহব্বত। বুঝছেন নবীকে মহব্বত কেমনে করবেন, আল্লাহকে মহব্বত কেমনে করবেন? আল্লাহরে কি দেখা যায়? নবীরে কি ভাবা যায়? মহব্বত কেমনে করবেন? পদ্ধতি কি? নবীরে মহব্বত করা মানে নবীর পদ্ধতি অনুসরণ করা, আল্লাহকে মহব্বত করা মানে আল্লাহর পদ্ধতি অনুসরণ করা। এখন যদি তুমি মুখে বলো আল্লাহকে মহব্বত করি, আল্লাহ বলছে নামাজ পড়ো না, তাইলে এটা মহব্বতের নামে ধোঁকাবাজ। আল্লাহর নবীকে তুমি মহব্বত করো কিনা, উত্তরে বলো মহব্বত করি, অথচ তুমি দাড়ি কামাও, তুমি ধোঁকাবাজ। অথচ তুমি সুন্নত মোতাবিক জীবন যাপন করো না, রসুলের অনুকরণ করো না। তুমি মুখে বলো আমি নবীকে মহব্বত করি, তুমি কাজে করবে তুমি একটাও তুমি রসুলের অনুসরণ করো না, পশ্চিমাদের অনুসরণ করো, ভিন্ন মানুষের অনুসরণ করো, তুমি ধোঁকাবাজ। তার বউ স্বামীর পাগল, ডেইলি দিনে কয়েক হাজার বার ভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হইলে কয় আমি আমার স্বামী পাগল, আমি আমার স্বামী পাগল, আমি আমার স্বামী পাগল, আমি আমার স্বামী পাগল। মানে এটা মুখ থাকি সরেই না আমি আমার স্বামীর পাগল। কথাটা তো বালা না কারা? কথাটা কারা না বালা? যখন স্বামী অফিস থেকে বাড়িতে আসে, বাসায় আসে, আইসা যখন বলে
যে আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও, আমার লুঙ্গিটা ধুয়ে দাও, আমার শার্টটা ধুয়ে দাও, বিছনাটা পরিষ্কার করো, বিছনাটা বিছায়া দাও, রান্নাটা করছো কিনা, আমার কাছে খানাটা এনে দেও। যখন আদেশ দেয় বেটি কয় পারতাম না। বেটি কি থাকো পারতাম না। আর গাইয়া কি আদে কয় কি কয় আমি ভালোবাসি, কয় আমি মহব্বত করি, কয় আমি মহব্বত করি, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। আর যখন বেটা কয় আমার বাদ দে, কখন পারতাম না। বেটা যখন কয় মশারি ঠাঙ্গাইয়া দে, কয় আমি পারতাম না। বেটা যখন কয় বিছনা বিছাইয়া দে, কয় আমি পারতাম না। বেটা যখন কয় আমার জিনিসপত্র আগাইয়া দে, বেটি কয় আমি পারতাম না। কোন জাতের মহব্বত, কোন জাতের পাগল? এই বেডি রে আপনারা কয় কোটি টাকার জেওয়ার কিনা দিবেন? এই জাতের চরিত্র বেডি রে কয় কোটি দামের জেওয়ার কিনা দিবেন? কাপড় চোপড় দিবেন তো দিবেন না? না পরিবর্তে আরো কিছু দিবেন? জেওয়ারের পরিবর্তে কি রিকনা দিত না? কন্যাকে রে জেওয়ারের পরিবর্তে কিতা দিব? ফিটনা দিব যে সকল স্বামীর পাগল আর আমার কাজ করস না, তোর মতন বেটির দরকার নাই। ঠিক তেমনি ভাবে জীবন বরকালে কও নবীর পাগল, জীবন বরকালে কও নবীর পাগল, নবীর পাগল, নবীর একটা কথাও মানো না, ওই বেটির মতো তুমি দুখাবা। তাইলে ওই লোকটারে চিনন দরকার, বুঝন দরকার, যারা আমি অনুসরণ করব, অনুকরণ করব। যেহেতু আল্লাহ সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যদি তোমরা অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, একটা মানুষকে অনুসরণ করো, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা উনার কাছ থেকেই তোমরা আদর্শ গ্রহণ করো, কারণ উনার মধ্যে আমি তোমাদের জন্য আদর্শ বিদ্যমান রেখেছি। তোমাদের জন্য উনার মধ্যে আমি রেখেছি আদর্শ। উসওয়াতুন এর আরবি আরেকটা তাফসীর আছে, তাফসীরের কিতাবে লিখেছেন, আরবি যত কিতাব আছে অনেকগুলি কিতাবে উসওয়াতুনের ব্যাখ্যা আমি পেয়েছি কুদওয়াতুন। উসওয়াতুনের ব্যাখ্যা কি? কুদওয়াতুন। কুদওয়াতুন শব্দের অর্থ হলো উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। আদর্শ তিন প্রকার। একটা হলো সাধারণ আদর্শ, আরেকটা হলো আপনার ভালো আদর্শ, আরেকটা হলো এই দুটার চাইতে হলো ভালো, এটা হলো উত্তম আদর্শ। দুটার চাইতে ভালো, উত্তম, শ্রেষ্ঠ, মহান। তাহলে যার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখেছে উনি হলেন রসুল। উনি কি? রসুল। তাহলে রসুলের মধ্যে আপনারা অক্ষর অক্ষরে তর্জমা বুঝছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয় তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহ, রসুলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। তাহলে ফি রাসূলিল্লাহ এখানে হইল বোঝার ব্যাপার। ফি অর্থ মধ্যে, আর রাসূল তো আমাদের নবী। তাহলে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ যেহেতু রসুলের মধ্যে রয়েছে, তাহলে তো রসুলদের ছিলেন দরকার। এটা কোন না, রসুল ছিলেন দরকার। তাহলে রসুল কাহাকে? যার কাছে আসমানি কিতাব আছে, যার কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে, উনি হলেন রসুল।
আর যার কাছে আসমানি কিতাব নাজিল হয় নাই, পূর্বের নবীর শরীয়তের অনুসরণ করেছেন, উনার কাছে কোনো কিতাব নাই, উনি হলেন নবী। উনি হলেন কি? নবী। তাহলে রসুল আর নবী পার্থক্য আছে, কিন্তু রসুল আর নবী পার্থক্য আছে। নবী হইল পূর্বের নবীর অনুসরণ করুন না নবী, পূর্বের নবীর কিতাব অনুসরণ করুন, যিনি উনার শরীয়ত চালু করেছে উনি হলেন নবী। আর যিনি নিজের থেকে নিজেই আল্লাহর পক্ষ থেকে বলতেছে আমার কাছে কিতাব নাজিল হয়েছে, আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে, যার কাছে কিতাব আছে উনি হলেন রসুল, যার কাছে কিতাব নাই উনি হলেন। তাইলে আমাদের নবীর কাছে কোনো কিতাব নাই, আছে? তাহলে আমাদের নবী কি? রসুল। বাকি রইল এই কিতাবটা আইছে কবে? কিতাবটা আইছে কবে? যেহেতু রসুল মা আমেনার ঘরে যেদিন জন্মগ্রহণ করেছিলেন এই দিনই কোরআন শরীফ নিয়ে আইছিলেন। এটা কোন না, এই দিনই কোরআন শরীফ নিয়ে আইছিলেন, এই দিনই রসুল হইছেন। রসুল এই দিনে। আমাদের ইতিহাস কিছু হইল তো জানার কথা। রসুল কত বছর বয়সে রসুল হইছে? মোটামুটি জানেন 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়সে যেহেতু নবী রসুল হইছেন, তাহলে এর আগের জীবনে নবী কি করেছেন? এর আগের নবী কি আছে আমরা পালন করবো। তাহলে আল্লাহ বলেছেন পালন করার বিষয় হইল নবীতে না রসুলে? নবীতে না রসুলে? রসুলে। তাইলে 40 বছর পরে যেহেতু কোরআন নাজিল হইছে, সুতরাং 40 বছরের পরের জীবনী থেকে উম্মতের জন্য রইছে পালনের আদর্শ। তাইলে এর আগে তো কোনো কিছু নাই, এর আগে কি নাই? পালনের কিছু নাই। 40-এর আগে পালনের কিছু নাই। 40-এর আগে কি নাই? 40-এর আগে কোরআন শরীফ আইছিল, আর কোরআন শরীফ নাই লিখি নামাজ আছিল, কোরআন শরীফ নাই লিখে রোজা আছিল, কোরআন শরীফ নাই লিখে হজ আছিল, কোরআন শরীফ নাই লিখে যাকাত আছিল। তাহলে এর আগে তো কিছু নাই। এর আগে আছে একটা জিনিস। এর আগে কয়টা জিনিস আছে? একটা জিনিস আছে। এর আগে নবীর জন্ম আছে, কিন্তু পালনের কিছু নাই। জন্ম আছে। কি আছে? জন্ম আছে। এই জন্মটাকেই দুই শব্দের সন্ধিতে মিলাদুন নবী বলে। কি বলে? মিলাদুন নবী। আরেকটা শব্দ আছে, এটাকে বলে সিরাতুন নবী। আর আরেকটা শব্দ আছে ওফাতুন নবী। কয়টা কইলাম? তিনটা। একটা কইল মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো ওফাতুন নবী। মানে রসুলের ওফাত মানে ইন্তেকাল। তাইলে জন্ম, এরপরে মধ্যে হইলে জীবনী, এরপরে হইল মৃত্যু। এরপরে কি? মৃত্যু। আজকে এই মাসটার নাম হইল রবিউল আউয়াল। আমি শুরু করেছি কারণ আপনারা ভালো করে জানার কথা বা বুঝার কথা। আমি পরিস্থিতি বুঝে আলোচনা করি। যেহেতু বর্তমান সমাজে অনেক মানুষেরা ঈদে মিলাদুন নবী নামে কিছু অনুষ্ঠান করে কিনা? করে না? যেহেতু আমরা বাংলাদেশে নাই, আছে। তাহলে মিলাদুন নবী এই শব্দটা সম্পর্কে আপনাদের ধারণা থাকার দরকার, বোঝার দরকার। আমরা না বুঝাও অনেক কিছু কাম করে নাই, বুঝন দরকার। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের আবিধানিক অর্থ কি? জন্ম। আন-নবী আলিফ লাম দ্বারা যেহেতু নির্দিষ্ট করা হয়েছে, পরিচিত করা হয়েছে মারেফা, সুতরাং আমাদের নবীর জন্ম। তাহলে কয় শব্দের সন্ধিতে? দুই শব্দের। একটা হইল মিলাদ আর একটা হলো আন-নবী। একটা হইল মিলাদ আর একটা হলো আন-নবী। এই দুই শব্দের সন্ধিতে হইছে মিলাদুন নবী। এইভাবে আরো দুই শব্দের সন্ধিতে হইছে সিরাতুন নবী। একটা হইল সিরাত আর একটা হলো আন-নবী। এটা হইল সিরাতুন নবী হইল আমাদের নবীর জীবন ইতিহাস, আর মিলাদুন নবী হইল আমাদের নবীর
জন্ম, আমাদের নবীর জন্ম। তাইলে জন্ম সম্পর্কেও কিছু বোঝার দরকার, কোনটা পালন করা যায় কোনটা করা যায় না, আর কোনটা ফরজ আর কোনটা নফল, এটাও একটা পরিষ্কার করণ দরকার। কোনটা কইল ফরজ আর কোনটা কইল নফল। নফল যেহেতু না করলে গুনাহ হইব, এটা কইলাম না, নফল না করলে মারাত্মক গুনাহ হইব না, ফরজ ফরজ না করলে মারাত্মক গুনাহ হইব। ফরজ পালন না করলে শাস্তি আছে, নফল যদি পালন করে না তাহলে কি নাই, শাস্তি নাই। এখন আমরা জন্ম সম্পর্কে দুই চারটা কথা স্মরণ রাখবেন। পালন করার ব্যাপার যেহেতু আমরা বুঝি না জানি না, তাহলে কোনটা পালনের আর কোনটা আলোচ্য, একটা হইল পালনীয় আর একটা হইল আলোচ্য। আলোচ্য বুঝুন না, আলোচনায় আর পালনে আপনারা দেশে বেশ কম নাই, আপনারা শ্রীপুর বেশ কম আছে, বেশ কম আছে। পালনে আর আলোচনায় সমান হই, বেশ কম আছে, বেশ কম আছে। এই বেশ কমটা আমরা সমাজের অধিকাংশ মুসলমান জানিই না, কোনটা পালন করণীয় কোনটা করণীয় আর কোনটা আলোচ্য, কোনটা করতে হয় কোনটা আলোচনা করতে হয়, এটা আমরা অনেকে বুঝি না। হুজুগে বাঙালি তো, এই কারণে আমরা না বুঝাই লাফালাফি করি, না বুঝা কি করি, লাফালাফি করি। তাহলে এটা পরিষ্কার বুঝবেন, কোনটা পালন করা যায় আর কোনটা আলোচনা করা যায়। শুধু পালন করা যায় না, আলোচনা করা যায় কোনটা, পালন করার কোনো পদ্ধতি নাই, কুদরত নাই, শক্তি নাই। কিন্তু পালন করার শক্তি নাই, চালাইয়া দেয় পালন করি, পালন করার শক্তি নাই, চিল্লায় পালন করি। আর যেটা পালন করার শক্তি আছে, সামর্থ্য আছে, এটা ছেড়ে দেয়। আর যেটা পালন করার কোনো শক্তি নাই, এটা প্রচার করা শুরু করে। আমাদের নবীর জন্ম আমি আর রূহের জগতের আলোচনা করলাম না, এখানে আমার কমসে কম 1 বছর সময় লাগবে, আসমানও জমিন হয় কাটতাম না। আর যেহেতু আমরা আলোচনাটা চলতেছে জমিন, এই কারণে জমিনটা কি শুরুই করে দেই। আমি আসমানও আর গেলাম না, আসমানও গেলে আর জমিনও নাম পারতাম না, এমনি টাইম যায়। জমিন থেকে শুরু করে দেখি, দেখুন যেহেতু আমরা জমিনও আছি। রসুল জন্ম যখন করেছিলেন, মাসের নাম হইল রবিউল আউয়াল। মাসের নাম কি? মাসের নাম রবিউল আউয়াল। বারের নাম, দুইটা কথা স্মরণ আছে তো ভালো করে, মাসের নাম আর বারের নাম সোমবার। কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই। মাসের নাম, বারের নাম, তারিখ নিয়ে মতানৈক্য আছে, তারিখ নিয়ে মতানৈক্য আছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 21 তারিখ, কেউ বলেছেন 18 তারিখ, কেউ বলেছেন 19 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। মানে তারিখ নিয়ে ভিন্ন মত আছে, কিন্তু মাস নিয়ে কোনো মতামত নাই এবং বার নিয়ে কোনো। কিন্তু আমরা যখন ঈদে মিলাদুন নবী পালন করি, বারের দিকে লক্ষ্য করে না তারিখের সাথে। আরে তারিখ নিয়ে তো মতানৈক্য আছে, হিডাকে লেগে ঠিক রাখছস। যেটা নিয়ে মতানৈক্য আছে এইটা ঠিক রাখছে, আর যেটা নিয়ে কোনো মতানৈক্য নাই, বেলা ইখতিলাফ সোমবার, এটা বাদ দিলাইছে। বেলা ইখতিলাফ সোমবার, বেলা ইখতিলাফ সোমবার। 12 ঠিক রাখছে, রবিবার হইলে অসুবিধা নাই। 12 ঠিক রাখছে, মঙ্গলবার হইলে অসুবিধা নাই। 12 আর তারিখে মিল রা, এটা কোন আপনারা 12 আর তারিখে মিল রা। রসুল জন্ম গ্রহণ করেছিলেন, বার নাম বার আসিল বার, কিন্তু রাত থেকে শুরু হয়। কই থেকে? দিন থাকি না রাত থাকি? এমন সময় রসুল আল্লাহ দুনিয়া পাঠাইছে, সময়টা পরিপূর্ণ দিনও না আর পরিপূর্ণ রাইতো না, দিনও পরিপূর্ণ নাই, রাইতো পরিপূর্ণ নাই। কোন সময় এটা তো জানেন আপনারা। তাইলে শুভে সাদিকের সময় আল্লাহ দুনিয়াত নবীরে পাঠাইলেন কেন? আল্লাহ আগের থেকে ভালো করে জানতেন বাংলাদেশ নামে একটা দেশ হবে, আর
ঈদে মিলাদুন নবী নামে একজন অনুষ্ঠান করণীয়ার আবির্ভাব হবে, আর এরা ঈদে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান পালন করবে। সুতরাং আল্লাহ এমন একটা সময় ঘটাইছে যাতে তোমরা এই সময়ে আনন্দ মিছিল বাইর করার আর সময় ওই পাও না। কারণ যদি আনন্দ করণ লাগে ঠিক শুভে সাদিকের সময় পালন করতে হবে। এই সময় তো গুমত আহে, কেটা কই না, এই সময় কই থাকে, আর দিনও বার হয়। এই রসুলের জন্ম কি দিন হয়েছিল রে? কোন সময়? মিছিল আনন্দ মিছিল করতে তো শুভে সাদিকের সময়, শুরু ওটার আগেই যাইতে। আর আনন্দ মিছিল রসুলের জন্ম কি সারাদিন হয়েছে? সারাদিন না কয়েক মিনিট? কয়েক মিনিট কইলেও পেশ হয়ে যাব, ধরুন কয়েক সেকেন্ড। রসুলের জন্ম তৈরির আলাদার একটা মর্যাদা, কিতা কোন আপনারা? তাইলে আনন্দ করলে তো কয়েক সেকেন্ডের আনন্দ, সারাদিন খরচ করে। কিতা কোন আপনারা? কয়েক সেকেন্ড রসুলের জন্ম হয়েছে। আচ্ছা, রসুলের জন্ম হওয়ার সাথে সাথেই রসুলের লজ্জাস্থানে একটা হাত দিয়া ডাকনা দাঁড়াচ্ছে। আম্মাজান হাতটা সরাইছেন, লজ্জাস্থান তাকে সরাইছেন, ছেলে চিল্লায় কাঁদে। হাতটা সরাইলেই কান্দা শুরু হয়, হাত ইনো রাখলে কান্দে না। তখন আম্মা বুঝলেন যে হের লজ্জাস্থান তার মারে ও দেখাইতে চায় না। এমন কাম আপনারা করবেন তো? জন্মের সময় করতেন না আপনারা? পারবেন? পারবেন? আপনি যেদিন জন্মগ্রহণ করছেন এই কাম করছেন, আপনার ছেলে জন্মগ্রহণ করব এই কাম করব তো? এটা যদি আপনি করতে পারেন তে হইল করণীয়, আর যদি করতে পারেন না তে হইলে আলোচ্য বিষয়। তাহলে আলোচনা, এটা আলোচনা করণ যাইব না পালন করণ যাইব? পালন করতে পারবেন? অনুসরণ করতে পারবেন? অনুসরণ করলে এই কাম কইরা জন্ম হইয়ে তে হইব অনুকরণ, তে হইব পালন, তে হইব কায়েম। অন যদি ভালো না তে হইলে কায়েম হইছে না, পালন হইছে না, আলোচনা করণ যায়। কি করণ যায়? তাইলে নবীর জন্ম আলোচ্য বিষয় নাকি পালনের বিষয়? আলোচ্য বিষয়। রসুল জন্ম গ্রহণ করার পরেই সাথে সাথেই নবীজি শুকরিয়া আদায় করেছেন, দোয়া করেছেন। আমরা কি জন্মের সাথে সাথেই শুকরিয়া আদায় করা সম্ভব? শক্তি তার সামর্থ্য আছে? তাইলে এটা সম্ভব নাই যেহেতু, সুতরাং এটা আলোচনা করণ যায়, এটা পালনের কিছু নাই। গেল 2। 3 নাম্বার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণ করার সাথে সাথেই মূর্তি পূজারীরা কাবা শরীফের ভিতরে হাজার হাজার মূর্তি নির্মাণ করে ধার করে রেখেছিল। নবী যেই সময় জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মের সাথে সাথেই কাবা শরীফের সমস্ত মূর্তিরা আল্লাহকে সেজদা দিয়েছিল। আমরার জন্মের পরে কোন মূর্তি হিন্দুরার সজিদা দিছেনি? এটা পালনের বিষয়, পালনের বিষয়। কত নম্বর গেল? 3। 4 নম্বর, পারস্যবাসী। পারস্য বুঝেন তো? বর্তমান মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে রাষ্ট্রটার নাম ইটালি। রাষ্ট্রটার নাম কি? আর তখনকার সময় রাষ্ট্রের নাম কি ছিল? ফারস। ফারস কি? পারস। এই পারস্যবাসী, আমরা হইলাম যেমন বাংলাভাষী, বাংলাদেশি, তখন পারস্য দেশের মানুষেরা দীর্ঘ 1000 বছর পর্যন্ত এরা যেহেতু অগ্নি পূজা করত, এই কারণে আগুনকে তারা জ্বালাইছে অবিরাম গতিতে। ধারাবাহিক কোনোদিন আগুন নিভে নাই, 1 সেকেন্ডের জন্যও নিভে নাই। কত বছর? একটানা 1000 বছর পর্যন্ত একটানা পারস্যের অগ্নি পূজারীরা আগুনকে প্রজ্বলিত করে রেখেছিল। হঠাৎ একদিন এই আগুনটা নিভে গেল। এই আগুনটা নিভে গেল কেন? আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্মগ্রহণ করার সাথে সাথেই 1000 বছরের অগ্নি পূজারীদের পারস্যবাসীর প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গিয়েছিল। কত নম্বর গেল? 4 নম্বর। এইভাবে যদি আমি জন্ম নিয়া আমি উজির ঘুরিয়ে একটা একটা করে আলোচনা করতে থাকি, ইসরাফিলে সিংগাত ফু দিব, এরপরে আলোচনা শেষ হইত না। এইভাবে যদি আমি একটা একটা করে আলোচনা করতে থাকি,
2-4টা উদাহরণ যদি আপনারা বুঝে থাকেন তাইলে বলেন এইগুলি কি উম্মতে পালন করার বিষয়? পালন করতে পারবেন তো? তাহলে কি করা যায়? আলোচনা করা যায়। এখন কত হইল হুজুর পালন করতাম পারতাম না, এতে আলোচনা করার কি দরকার? এটা একটা প্রশ্ন। আপনার ভিতরে কোনো কিছু রাখতাম না ইনশাআল্লাহ। আপনারা মনে করেন না যে আপনার ভিতরে বুঝি না, বুঝি রাখতাম না। হুজুর আমি যদি পালন করতাম পারি না, তে আলোচনার দরকার কি? আলোচনার দরকার আছে। কেন? আলোচনা করলে নফল বন্দেগীর সব হয়। কিসের সব? নফলের সব। তাইলে আলোচনার সব আছে, সব আছে নি? সব আছে। কিন্তু জন্ম থেকে নিয়ে জীবনী শুরু হয় না জন্ম বাদ্যালা? কেউ যদি জীবনী লেখে তাহলে জন্ম বাদ্যা লেখে না জন্ম থেকে শুরু? তাহলে সিরাতুন নবী জন্ম থেকে শুরু হয় আর ওয়াফাতুন নবী শেষ হয়। থেকে শুরু হয় আর ওয়াফাতুন নবী শেষ হয়। আর মিলাদুন নবী যেহেতু জন্ম থেকে শুরু হয় আর মরণের পরে শেষ হয়। মরণ পর্যন্ত খালি জন্মই হয়। কথাটা বুঝাইতে পারলাম না? জন্ম তো হয়েই গেছে, হয়ে গেছে না? কয়েকদিন হয়েছে? একদিন। জন্ম তো একদিনই হয়, একদিন হয়েছে। তাহলে আমাদের নবীর জন্ম কি 63 বছরই হয়েছে? একদিন। আর সিরাতুন নবী হইল 63 বছরের ইতিহাস। কত বছরে? 63 বছরের ইতিহাস। আর মিলাদুন নবী কত বছরের ইতিহাস? একদিনের ইতিহাস। কয়দিনে? একদিনের ওই এক মুহূর্তের ইতিহাস। একদিন আর এক মুহূর্তের ইতিহাস। আর সিরাতুন নবী একদিন আর এক মুহূর্ত। 63 বছর। 63 বছর। তাইলে 63 বছরের জীবনী আমাদের জন্য পালনীয়, কিন্তু একদিনের এক মুহূর্ত আমাদের জন্য পালনীয় নয়। কারণ এটা পালন করার সাধ্য নাই। তো জানি না কোন পণ্ডিত এটা আবিষ্কার করছি। আমরার বাড়ির মিলাদের দাওয়াত কোন পণ্ডিতে আবিষ্কার করছিল জানি না, অর্থ বুঝা করছে কিনা আল্লাহই জানেন। আপনারা আজ পর্যন্ত বুঝছেন কিনা? আইজো পর্যন্ত আপনারা দোকান উদ্বোধন মিলাদের দাওয়াত দেন, আইজো পর্যন্ত আপনাদের বাসা উদ্বোধন মিলাদের দাওয়াত দেন। বুঝা দিয়েছেন আল্লাহই জানে। আজকে বুঝা লাইন মিলাদ শব্দের অর্থ কি? ভালো করে কোন মিলাদ শব্দের অর্থ? আজকে আপনার বাসা উদ্বোধন হবে, দাওয়াত দিলেন মিলাদের দাওয়াত, তর্জমা কি? কে দাওয়াত দিতেছে? আল্লাহই জানেন। আপনারা বলা বুঝাইতে পারতেছি না, বুঝুন। তাহলে জন্মের দাওয়াত দিতেছেন। কে দাওয়াত? উদ্বোধন করবো বাসা, দাওয়াত দেয় জন্মের দাওয়াত। কার জন্ম হইতো? কার জন্ম হয়েছে? মানে বাড়ির জন্ম হয়েছে, দোকানের জন্ম হয়েছে নাকি? তা এটা কোন বুঝা শূন্য কাম করেন বেড়ান। বর্তমান তো কোনো মানুষ অশিক্ষিত আমার জানা নাই, কিছু হইলে বুঝে। তাহলে বুঝা করতে পারো না বেড়া? আমার কাছে বুঝো না, তুমি কি একটুও গবেষণা করতে পারো না? একটু সচেতন হও, কিছু বুঝো, সব বুঝো। ইসলাম পালন করতে তোমার ঠাডা ভরসা করে, ইটা বুঝা পালন করো না করে, সব তো বুঝতে পারো, ইডি বুঝতে পারো না বেড়া? তাহলে মিলাদ, আমরার বাড়ি মিলাদের দাওয়াত, তর্জমা কি? আমরার বাড়ি জন্মের দাওয়াত। এই দুইটা শব্দ জানি না কামাই, হয়তো আজকে আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু আপনারা কিছু দে জানছেন বুঝছেন, এটা কোন লাগবো যে কিছু বুঝছি, ফোরাফুরি না বুঝলেও কিছু বুঝছি। এটা আমার কয়েকদিন কয়েক বছরের সময় দেয়া এই আলোচনা করণ দরকার। এটা অত্যন্ত দরকার, জরুরি বুঝার ব্যাপার। বুঝে আলোচনা করি, বুঝে পালন করি। এখন নবীর জন্মগ্রহণ নিয়া যত আলোচনা হয়েছে, 40টা বছর পর্যন্ত নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যা
করেছেন, নবী যা বলেছেন উম্মতের জন্য কোনো পালনীয় বিষয় নয়, এরা পালন করতে পারবেও না। কত বছরে? 40 বছরে নবী যা করেছেন, 40 বছরে নবী যা বলেছেন, একটা উম্মতের জন্য পালনের বিষয় নয়, পালন করার সামর্থ্য কেউ নাই। যদি সামর্থ্য থাকতো তাইলে উম্মতের জন্য করণীয় আছে, পালনের সামর্থ্য নাই। কি নাই? রাসূল হেঁটে গেলেন যাতে করে রৌদ্র নবীর গায়ে লাগে না, কষ্ট না দেয়, কষ্ট না হয়, এই কারণে মেঘমালায় নবীকে ছায়া দিত। আমরার বেলায় মেঘমালায় এই কাম করবো তো? তাহলে এটা পালনের সম্ভব, পালন করা সম্ভব? নবী যেই রাস্তা দিয়ে যাইতেন নবীকে গাছে স্পষ্ট সালাম দিত, স্পষ্ট গাছে সালাম দিত। এমনকি রসুলকে গাছে ছায়া দেওয়ার জন্য ডালপালাগুলি বাঁকা হয়ে নুয়ে নবীকে ছায়া প্রদান করত। এগুলি কি পালনের বিষয় তো না? আলোচ্য, এগুলি আলোচনার বিষয়। সারা জীবন আলোচনা করতাম পারবো। হুজুর আলোচনা করলে লাভটা কি? বলে নফল বন্দেগীর লাভ। কিসের লাভ? নফল বন্দেগী। আর নামাজ রোজা এগুলি আলোচনা করা যেহেতু নফল, আলোচনা করা নফল না, আলোচনার বিষয় হই না। এটা কি বিষয়? পালনের বিষয়। এটা কের বিষয়? পালনের বিষয়। যদি খালি কও আমি নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়বো, নামাজ পড়বো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদে যাইবো ইনশাআল্লাহ, কিন্তু মরিয়া গেছে একদিনও গেছে না, এই জাতের ইনশাআল্লাহ বলার আধা ঘোষার দাম আছে? এটা পালনের বিষয়। পালনের বিষয় খালি কইলে কাম হইতো না, কইলে কাম হইতো না। এটা প্র্যাকটিক্যালে করতে হবে। নামাজ আদায় করতে হবে, রোজা আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ আদায় করতে হবে। তাহলে নামাজ পড়া যেহেতু নফল, রোজা রাখা যেহেতু নফল না ফরজ, এটা পালন না করলে কোনো গুনাহ নাই। আর ঈদে মিলাদ হয় আপনার মিলাদুন নবী আলোচনা করলে গুনাহ, আলোচনা না করলে গুনাহ হইব। পালন করার পদ্ধতি আছে, সিস্টেম আছে। এলে যেটা পালন করন যাইতো না, এটা কয় মিলাদুন নবীর অনুষ্ঠান করি, মিলাদুন নবী কায়েম করি। করবে কেমনে? মিলাদুন নবী কায়েম করি করবে কেমনে? কইরা দেখা কোন পদ্ধতি আছে? পদ্ধতি আছে করা, আলোচনা করন যাইব। তাহলে সিরাতুন নবী মিলাদুন নবী থেকে শুরু, অর্থাৎ জন্ম না হইলে তো জীবনই হইতো না। এটা স্মরণ রাখেন ভালো করে। তাইলে সিরাতুন নবী পালন করা হইল ফরজ, আর মিলাদুন নবীর আলোচনা করা হলো নফল। কিন্তু আমরা ফরজ নাই, কোথায় আছে? নফলে। নফল হইল সস্তা আর ফরজ হইল দামি। আর ফরজ পালন করতে কষ্ট হয়, আর নফল পালন করতে এটা কষ্ট হয় না। কারণ মিলাদুন নবী সস্তা, কারণ জিলাপি খাইলেই হয়, কারণ রুকু সজিদা লাগে না। কিতা লাগে না? রুকু সজিদা লাগে না, কিতা করলেও হয়। কারণ ঈদ শব্দের অর্থ আনন্দ না, তাহলে আনন্দ করলেই হয়। তাহলে আনন্দ করলেই চলবে না পালন করতে হবে? এখন একটা হইল আলোচনার বিষয়, আর একটা হলো পালনের বিষয়। পালন নামাজ কে আলোচনা করলেই সারব, রোজা কে আলোচনা করলেই সারব না পালন করতে হবে? পালন করতে হবে। আর মিলাদুন নবী কি পালন করার পদ্ধতি আছে তো? সিস্টেম আছে তো? কোনো পদ্ধতি নাই, কোনো সিস্টেম নাই। সুতরাং আলোচনা করা নিষেধ দিছি, নিষেধ। আলোচনা করা নিষেধ নাকি নফলের সব হইব? নফলের সব হইব। সুতরাং ফরজ আর নফলে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীতে সেই ব্যবধান। আর মিলাদুন নবী হলো একদিনের ঘটনা, সিরাতুন নবী হলো 63 বছরের ঘটনা। একদিনে আর 63তে যেই ব্যবধান, ঈদ মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। দুইটা কথা তো পরিষ্কার বুঝলেন। এখন ভিতরে একটু ঢুকি।
আরো মজার কিছু ব্যাপার আছে। রসুলের জন্মের পরে 40 বছর পর্যন্ত আল্লাহ আসমান থেকে কোনো আদেশ নিষেধ জারি করেন নাই, জারি করেন নাই। এখন প্রশ্ন হইল, হুজুর 40টা বছর কোন কামে লাগলো? কোন কামে লাগলো? উম্মতের কোনো কাম নাই, নবীর কিছু কাম আছে। কার কাম আছে? নবীর কাম আছে। হুজুর নবীর কোন কামে লাগলো 40 বছর? 40টা বছর নবীর কাজে লাগছে কেমনে? কারণ 40টা বছর আল্লাহ উনারে কে নবী বানাবেন, উনাকে দে রসুল বানাবেন, উনি দে শ্রেষ্ঠ, উনি দে সারা রহমতুল আলামিন, উনি দে সারা বিশ্বের জন্য একদম মডেল। সুতরাং একদিনে বুঝন যাইত না, 2 দিনে বুঝন যাইত না, 1 সপ্তাহ বুঝন যাইত না। এক কোনার মানুষে কইব উঞ্চি দেখছি না, আর একজনে কইব উঞ্চি দেখছি না। একদিনে দেখুন যাইত না, 1 সপ্তাহ বুঝন যাইত না। এই কারণে উনি যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল হবে। সুতরাং উনারে যাচাই বাছাই করণ দরকার। এই কারণে আল্লাহ 40 বছর পর্যন্ত দুনিয়ার তখনকার সময় সমস্ত মানুষকে আল্লাহ যাচাই করার সুযোগ দিছে। কত বছর পর্যন্ত সুযোগ দিছে? 40 বছর পর্যন্ত সুযোগ দিলাম, যাচাই কর উনি মানার যোগ্য কিনা, উনি মডেল নি, উনি আদর্শ নি, তুই আগে যাচাই কর। একদিনে যাচাই হয়, 2 দিনে যাচাই হয়, 1 মাসে যাচাই হয় না। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত আবু জাহেলের সুযোগ দিছেন, 40টা বছর পর্যন্ত আবু লাহাবের সুযোগ দিছেন, 40টা বছর পর্যন্ত মক্কার সমস্ত মূর্তি পূজারীদেরকে আল্লাহ সুযোগ দিছেন। দেখ উনি মডেল হওয়ার যোগ্য কিনা, দেখ উনি আদর্শ হওয়ার যোগ্য কিনা, দেখ উনি সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার যোগ্য কিনা। যদি উনি যোগ্য না থাকে, যোগ্যতা না থাকে, তাইলে তুই মানিস না। আর যদি উনি হয় যোগ্য, দুর্গা পূজা সাইডাতে ওনার আদর্শ গ্রহণ কর। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত সুযোগ দিছে। কত বছর? 40 বছর সুযোগ করতে আবু জাহেলের যাচাই করার জন্য। আবু জাহেলের আল্লাহ সুযোগ দিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাচাই কর। যদি আল্লাহ 1 সপ্তাহ পরে রসুল বানাই নিত, তখন আবু জাহেল কইলেন, আরে আমি তো দেখছি না, উনি যে বানানা মন্দ আমি বুঝছি না, সুযোগ হয়ে লইলে আবু লাহাব সুযোগ হয়ে লইল না, উতবা সুযোগ হয়ে লইল না। এখন 40টা বছর পর্যন্ত এরা ওনার সাথে উঠা বসা করেছে। আবু জাহেল উঠা বসা করছে, আবু লাহাব উঠা বসা করছে, যত মূর্তি পূজারীরা আছে, যত মুশরিকেরা আছে, এরা নবীর সাথে উঠা বসা করছে। 40টা বছরের ভিতরে একটা দিন কোনো দিন মিথ্যা কথা বার করতে পারছে না। 40টা বছরের ভিতরে উনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। 40টা বছরের ভিতরে কোনোদিন কাউকে ধোঁকাবাজি করেননি। 40টা বছরের ভিতরে কার সাথে ঝগড়া করেনি। 40টা বছরের ভিতরে কোনোদিন উলঙ্গ হয়নি। 40টা বছরের ভিতরে কোনোদিন বাদ্যযন্ত্র বাজায়নি। 40টা বছরের ভিতরে জীবনেও 40টা বছরের ভিতরে কোনো আকাম কোকাম করেন নাই। যেই ব্যক্তি 40টা বছর পর্যন্ত আকাম কোকাম করে নাই, উনি হইল বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্য। একদিনে যাচাই হয়। কত বছর? 40টা বছর আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিলের কাজে লাগাইলো। কিসের কাজে লাগলো? দলিলের কাজে লাগলো। 40টা বছর হইতে উনি যে মডেল হওয়ার যোগ্য, এটাই প্রমাণ, ওইটাই হইল প্রমাণ। কিন্তু আফসোস লাগে, আক্ষেপ লাগে, নমাজ রোজা বাদ দিয়ে দেখে ঈদে মিলাদুন নবী আছে, এটা আক্ষেপ লাগে। এর অবস্থা হইল ফাগরি বান্ধা নামাজ পড়া, মানে মাথায় ফাগরি বান্ধা নামাজ পড়া। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজের সব হয়। কিতাব বান্ধা নামাজ পড়লে, ফাগরি বান্ধা নামাজ পড়লে হে ওয়াজ শুনছে, এই ব্যক্তি ওয়াজ শুনছে, মাথাত ফাগরি বান্ধা 1 রাকাত নামাজে 70 রাকাতের সব হয়। বাটা মসজিদ আইছে, বুলে ফাগরি আনছে না, বাইতুই আইছে, মানে বাসাত রাখতে আইছে বুলে। এখন তো জানে ফাগরি বান্ধা নামাজ পড়া সবের কাজ, 70 গুণ সব হয়। ওটা লঙ্গি কুল্লা ফাগরি বান্ধছে, কিতা কুল্লা বানছে, ফাগরি আছে, কিতা গেছে, মানে নফল আছে, কি গেছে, ফরজ ছাড়ছে, আর কি রাখছে, নফল রাখছে। তাইলে ফরজ হইল লঙ্গি পরিধান করা হইল ফরজ, লজ্জাস্থান ঢাকা রাখা ফরজ, আর ফাগরি বান্ধা সুন্নত।
তাইলে নামাজ পড়া হইল ফরজ, আর ঈদ মিলাদুন নবী আলোচনা করে হইল নফল। যেই ব্যক্তি ফরজ বাদ দিয়া নফল লইয়া আছে, এর দশা হইল ফরজ বাদ দিয়া, অর্থাৎ ফাগরি বাঞ্চে লঙ্গি খুললা। ফাগরি বাঞ্চে কি খুললা? লঙ্গি খুললা। সুতরাং ফাগরির দাম কখন? লঙ্গি থাকবো যখন। ফাগরির দাম কখন? লঙ্গি থাকবো যখন। আপনার মিলাদুন নবীর আলোচনার সব পাইবেন কখন? রসুলের জীবন আদর্শ গ্রহণ করবেন যখন। কথা বুঝাইছি নাইছে না? জীবন আদর্শ গ্রহণ করবেন যখন, আপনার মিলাদুন নবীর আলোচনার সব পাইবে তখন। আর যখন আপনার নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, আসো তুমি মিলাদুন নবী নিয়া, তোমার অবস্থা হলো লঙ্গে কুল্লা ফাগরি বান্দার মতো। এরপরও যদি বুঝো না, তাহলে আমার আর ভাষা নাই, আমার আর ভাষা জানা নাই। কোন ভাষায় আপনারা বুঝাইলে বুঝবেন, আর আমার ভাষা জানা নাই। আস্তে আস্তে গেছে গা সময়, আয়াতে পর্যন্ত আইলাম না। আয়াতটারে দুই ভাগ করি। কয় ভাগ? দুই ভাগ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই হলো প্রথম ভাগ। লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য নবীর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সবার জন্য নয়। সবার জন্য? সবার জন্য। আল্লাহ পরবর্তীতে আল্লাহ তিন দল মানুষের জন্য রাসূল হলেন মডেল। কয় দল? তিন দল মানুষের জন্য নবী মডেল, তিন দল মানুষের জন্য রাসূল মডেল। কয় দল? এক নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, অর্থাৎ ঈমানদার। দুই নম্বর, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাত বিশ্বাস করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে। এক নাম্বার আল্লাহ পাওয়ার আশাবাদী, দুই নাম্বার আখিরাত বিশ্বাসী, তিন নাম্বার বেশি বেশি জিকিরকারী। তাহলে এই তিন কাম করে যারা, এদের জন্য হইল রাসূল মডেল। আর এই তিন কাম করে না যারা, এদের জন্য নবী মডেল হতে পারে না। কারণ হিন্দুরা আল্লাহর সাথে সাক্ষাতের আশা জীবনও করে না। কই না করে? জীবনও করে না। আখিরাত বিশ্বাস জীবনও করে না। বেশি বেশি করে আল্লাহর জিকির জীবনও করে না। কই না করে? জীবনে করছেনি, করে না। তাইলে আল্লাহর নবীজির জন্ম সম্পর্কেও কিছু বুঝলাম, নবীজির সিরাত সম্পর্কে কিছু বুঝলাম। এখন হাদিসটার তর্জমা করে নেই, শেষ করে নিব। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত বেহেশতি। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত বেহেশতি। কত চমৎকার কথা নবী। কুল্লু উম্মতি, সমস্ত উম্মত, কুল্লু অর্থ সমস্ত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে, আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। ইল্লা মান আবা, রাসূল বললেন কিন্তু যারা আবা, ওরা ছাড়া আমার সমস্ত উম্মত বেহেশতি। আবা যারা, এরা ছাড়া, আবা যারা, এরা ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা কারা? আপনি তো প্রথম অংশে আমরা বুঝছিলাম সব বেহেশতি, পরে দে আপনি কিছু মানুষে বাদ জ্বালাইলেন, এই বাদ দেওয়ার না লোকগুলি কারা? আপনি তো বাদ দিছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত বেহেশতি, ইল্লা মান আবা, কিন্তু আবা যারা, ওরা ছাড়া। তাহলে তো প্রশ্ন জাগে আবা কারা? দেখো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা কারা?
রসুল বললেন ওয়ামান আতানি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবেন ওরা হলো জান্নাতি, যারা আমি নবীর অনুসরণ করবে না এরার নামই আবা, এরার নামই আবা। তাইলে আবা কারা বুঝছেন তো? আবা কারা? নবীর অনুসরণ করে না যারা এরা হলো আবা, আর নবীর অনুসরণ করে যারা এরা হলো সুন্নি। যারা নবীর অনুসরণ করে না এরাই হইল আবা, আরেক ভাষায় হইল এরা হলো বেদাতি। এরা হলো বেদাতি, অর্থাৎ নবীর অনুসরণ করলেই হইল সুন্নি। যারা সুন্নত মতো চলে, সুন্নতের অনুসরণ করে এরা হলো সুন্নি। আর যারা সুন্নতের দাঁড় নাই এরা হলো আবা, অপর ভাষায় এরা হলো বেদাতি। আর বেদাতিদের ঠিকানা কোথায়? কোথায়? কিছুদিনের লাগি চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী।